আমাদের এই পৃথিবীতে যত দিন যাচ্ছে মানব জগৎ কিন্তু বেড়েই চলেছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাকে একজন প্রশ্ন করেছে যে আত্মা তো সৃষ্টি হয় না, আত্মা কেবলমাত্র এক আত্মা থেকে আরেক আত্মায় কনভার্ট হয়। আর হচ্ছে আত্মার সংখ্যা কখনো বাড়ে না, তবু জনসংখ্যা এত বাড়ছে কেন? এখানে শাস্ত্র তোমাকে কি বলছে? সত্যি আমাকে এই প্রশ্নটা করার জন্য আমার খুবই ভালো লাগছে যে আমার এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু জানার চেষ্টা করছে। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় এই সম্বন্ধে কিছুটা জানা যায়। এখানে শাস্ত্র কি বলছে? আত্মার সংখ্যা বাড়ে না, তবুও জনসংখ্যা কেন এত বাড়ছে? এই প্রশ্নের পিছনে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। প্রথমে আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা জানা যাক। অনেক ধর্ম বা আধ্যাত্মিক মতবাদ অনুযায়ী, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আত্মা অজন্মা ও অমর, অর্থাৎ আত্মা জন্মায় না, মরেও না, কেবল শরীর পরিবর্তন করে। এই মতে আত্মার সংখ্যা নির্দিষ্ট নতুন আত্মা সৃষ্টি হয় না, বরং পুরনো আত্মাগুলি বারবার জন্মগ্রহণ করে। তাহলে প্রশ্ন হচ্ছে, আত্মা যদি নতুন সৃষ্টি না হয় তাহলে জনসংখ্যা বাড়ছে কীভাবে? সম্ভাব্য আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী অনেক আত্মা পূর্বে জড় পদার্থে, জীব জগতে, যেমন গাছ, পশু, নিম্নস্তর প্রাণী ছিল, তখন তারা মানব রূপে জন্ম নিচ্ছে। তাহলে কী হয়েছিল যে আমাদের পৃথিবীতে যত সৃষ্টি আছে, যেখানে গাছপালা হোক, পশু পাখি হোক, যাই হোক, তারা যখনই মৃত্যুর পর তারা আস্তে আস্তে মানব জগতে ফিরে আসছে। অনেক আত্মা ছিল অন্য লোক বা গ্রহে, যেমন হিন্দু মতে পিতৃলোক, গন্ধর্বলোক বা অন্য জন্মলোকে। এখন তারা মর্ত্যলোকে জন্ম নিচ্ছে। মানব জন্ম একটি উন্নত জন্ম, তাই অধিক আত্মা এখানে মানব রূপে অবতীর্ণ হচ্ছে। আর এটা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখা যায়, বিজ্ঞান আত্মার অস্তিত্বকে গ্রহণ করে না বা প্রমাণ করতে পারে না। বিজ্ঞান বলছে জনসংখ্যা বাড়ছে কারণ জন্মাহার বেশি, মৃত্যুহার কমে গেছে আধুনিক চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার কারণে, দীর্ঘায়ু হয়েছে। কিছু দেশে পরিবার পরিকল্পনা ঠিকভাবে মেনে চলা হয় না, জীবাণু, ডিএনএ, কোষ বিভাজন ইত্যাদির মাধ্যমে মানব জন্ম ঘটছে। এখানে আত্মারও কোনো ভূমিকা বিজ্ঞানের দৃষ্টিতে নেই। আবার দেখুন, শাস্ত্র বলছে পুণ্য ফলের কারণে মানব জন্ম হয়। তাহলে এখনকার মানুষরা তো সবথেকে বেশি পাপ করছে, তাহলে এত মানব জন্ম বাড়ছে কেন? হিন্দু শাস্ত্র, বিশেষত গীতা, উপনিষদ, পুরাণ বলছে মানব জন্ম পাওয়ার খুবই দুর্লভ, মানব জন্ম হচ্ছে সবথেকে ভাগ্যবান। এখানে পূর্বজন্মের অসংখ্য পুণ্যফল সঞ্চয় করলে তবে আত্মা মানব দেহ লাভ করে। মানব জন্ম তাহলে পুণ্যফল এবং সৎ গতি পাওয়ার সুযোগ। তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হচ্ছে মানব জন্ম শুধু পুরস্কার নয়, এটা পরীক্ষা। শাস্ত্র বলছে মানব জন্ম হলো মোক্ষ ও পতনের সন্ধিক্ষণ, অর্থাৎ এ জন্মে পুণ্য বাড়িয়ে মোক্ষ লাভ করতে পারো। তাহলে তুমি আর আত্মাকে জন্ম যাতে না হয় সেটা তুমি মুক্তি পাওয়ার জন্য, আর পাপ করলে নরকে আবার যেতে হবে। এই জন্মে বিচার হয় আত্মার প্রকৃত গতি কোন দিকে যাবে। কাজেই শুধু পুণ্যফল নয়, অনেক সময় এটা সংক্রমণ দশা, যেখানে আত্মা শেষ সুযোগ পায় নিজেকে উত্তরণের জন্য। সব মানব জন্ম সমান নয়, যেমন কারোর জন্ম হয় ধর্মপরায়ণ পরিবারে, কারোর জন্ম হয় দুঃখ দৈনন্দিন জীবনে, কারোর জন্ম হয়
যুদ্ধ, ভোগ অথবা ভ্রষ্ট সমাজে। তাই এই ভিন্ন ভিন্ন জন্ম হচ্ছে পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী হয়। সকলেই পুণ্য ফল নিয়ে আসেন না, অনেকেই পাপ ফল নিয়ে মানবদেহ জন্ম নেয়। শাস্ত্র অনুযায়ী তাহলে এখানে পূর্ব জন্মের পাপের ফলে মানুষ জন্ম নিয়েও দুর্ভোগ পায়, অন্ধ জন্মায় বা অধার্মিক পথে যায়। গীতা ও ব্রহ্মসূত্রে বর্তমানে এত মানব জন্ম কেন হচ্ছে? সম্ভব ব্যাখ্যা অনুযায়ী শাস্ত্র অনুযায়ী বলছে কালপ্রবাহ ও কলিযুগের প্রভাব। কলিযুগে ধর্ম লোপ পায়, পাপ বাড়ে, তবু মানব জন্ম হয়, কারণ আত্মা দ্রুত ফলভোগের জন্য জন্ম নেয়। অনেকে জন্ম নেয় পাপ ভোগের জন্য, ভোগ এবং দুঃখ ভোগ দুটি। আর মানব জন্ম অনেকাংশ এখন পাপ ভোগের ক্ষেত্রে হয়ে গেছে। পূর্ব পুণ্য ক্ষীণ হলেও মানব জন্ম হয়, কারণ মোক্ষের একমাত্র সুযোগ এখানেই। আধুনিক সময় ও বিজ্ঞানসম্মত যেটা বলছে, বর্তমানে বহু মানুষ জন্ম নিচ্ছে, কিন্তু তারা আত্মসচেতন নয়। তারা নিজেকে শুধু দেহ মনে করে, তারা ভোগ আর মোহে আবদ্ধ। অনেক আত্মা এখন মানব জন্ম পেলেও আসলে জীবমাত্র, তাদের মধ্যে আত্মানুসন্ধান বা পূর্ণ জীবনের চেতনা নেই। কী হলো, অনেক আত্মা পূর্ব পুণ্য বা মাঝারি ফলভোগের জন্য জন্ম নিচ্ছে। মানব জন্ম পরীক্ষার জায়গা ফলভোগের ক্ষেত্রে, আর কলিযুগের পাপ পুণ্য উভয়ের ফলে এখানে ভোগ হয়। সব মানুষ কি পুণ্যবান না, অনেকে পাপ ফল নিয়ে জন্মায়, অনেকে পুণ্য ফল নিয়েও জন্মায়। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে আমার যতটুকু জানা ছিল কিছুটা বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হিন্দু সমস্ত সনাতনীদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং এরকম আরও প্রশ্ন পাওয়ার জন্য আমি অপেক্ষা করলাম। আপনারা যদি এরকম হিন্দু শাস্ত্রের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমার কমেন্ট বক্সে লিখে পাঠাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।